हेलो गाइस, वेलकम बैक टू द चैनल, वेलकम टू द न्यू ब्लॉग। मेट्रो स्टेशन ना ना बाई নিউ কার্ড নেই তো, বন্ধ। তাই দেখছি। হ্যাঁ, তো আমরা এখন শিয়ালদা মেট্রো স্টেশনে আছি, মানে মেট্রো প্ল্যাটফর্মে। টোকেন বাই করিস না? টোকেন করছিস? তাহলে কার্ড নিয়ে কী করবো? হোক, দেখি ট্রানজ্যাকশানটা। তো অনেকের হচ্ছে কার্ডটা হারিয়ে গেছে, তাই জন্য নতুন কার্ড করবো বলছি। তো এই যে ব্যাগ আমাদের বলভোর কিনছি। তো কোথায় যাচ্ছি তো আশা করি দেখে বুঝে গেছে টাইটেল থামবে। তো চলো যাওয়া যাক। তো আচ্ছা, কার্ড পে করেছিস নাকি ওখানে? সবে এই ইএস লিখেছিস, প্ল্যানেট এসছে, জাস্ট মাল না। তো 100 টাকা ক্যাশ দিয়ে দিস, ফালতু এখানে অনলাইন যদি না চলে। তো এটা হচ্ছে তো আমাদের শিয়ালদা মেট্রো, আশা করি চেনো সবাই, তাও আবার দেখাচ্ছি। উঠতে পারলে চলে যাও। ওঠ না। প্ল্যানেট মেট্রো স্টেশন, গ্রিন লাইনে। তো এবার আমরা এখান থেকে বেরোবো প্ল্যানেটে। তো কত নম্বর দিয়ে বেরোবি? এই মেট্রোটা দেখো কতটা উপরে, সেই মাথার ওপর উঠছি মনে হচ্ছে। আমরা এখন উঠছি তোমার ইসে থেকে, গ্রিন লাইন থেকে ব্লু লাইনে উঠছি। দেখো নিচটা, মনে হচ্ছে দার্জিলিং এখনই চলে এসেছি যাওয়ার আগে। না বলে দিলাম, সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকছে না সবসময়। তো চলো নামি। হয়ে গেছে আমাদের বাস, ওই যে এটা দেখো অ্যাম্বাসেডারটা পুরো মালুক চালিয়ে এসেছে কী করে কে যেন ভগবান। এক্সপ্রেস লাইনে মালটা উঠছে, এদিকে আমাদের বাস দাঁড়িয়ে, আর ওইদিকে গ্রিন লাইনের বিজনেস ক্লাসটা ঢুকতো, মানে সবই বিজনেস ক্লাস, ওখানে মেনশন করা থেকেছে। ডেকে নিল, আমরা এখন যাচ্ছি বোর্ডিং করতে। তো চলো দেখাচ্ছে, এই যে বাস নাম্বার 7555। A1 কোথায় নামবে? শিলিগুড়ি। হ্যাঁ না না, ওই একটা কম্পিটিশন হয়েছিল, ওখান থেকে গেঞ্জি পেয়েছিলাম। তুমি পৌঁছা না? তুমি তোমার সাথে আগের বার এসেছিলাম শিলিগুড়িতে। টয়লেট করে উঠুন, এখন গরম আছে, উঠে কি করবেন একটু পরে। আর ব্যাগগুলো রেখে আসছি। হ্যাঁ, ব্যাগ থেকে বাইরের থেকে তো ভেতরে তুলনামূলক আর আপনি কি ব্লক করছেন? হ্যাঁ, 3 নম্বর রো। এটা আমাদের সেট। কোথায় রেখেছিস? আমি ব্যাগে রেখে দিচ্ছি। এসি ভেন্ট এখানে একটা, এখানে একটা, লাইট কন্ট্রোল, টেলিভিশন কন্ট্রোল, কিছু দেয়নি। আর এটা হচ্ছে টিভি অন, আর এটা হচ্ছে হেড, এটা হচ্ছে জানলা। গ্রিন লাইনের ও আমাদেরটাই, ওই 9192। এটা স্ক্যানিয়া গ্রিন লাইনে, যেটা আসানসোল যাবে, আর এটা আমাদের যেটা শিলিগুড়ি যাবে। তো চলো কটা ফটোগ্রাফি তুলে তারপর উঠছি বাসে। লোকনাথের 9600 ঢুকেছে, আর এটা লোকনাথ পার্কিংয়ের এদিকটা এসছি। এর নতুন অপারেটর লেটস গো রাইডার্স, এরও বোর্ড দিয়ে দিয়েছে। বাস মনে হয় এখনও চালু হয়নি। এখানে রুবি পরিবহনের বাস দিয়ে দিয়েছে, যেটা সিটিং স্লিপার। রুবি চলে এসছে, আর মানে হিলি যাওয়া, বালুরঘাট যাওয়ার বাস বেরোচ্ছে এখান থেকে, আর আমাদের বাস ওইখানে দাঁড়িয়ে শ্যামলি।
চলো বাসের দিকে যাই। চলো আমাদের বাস দাঁড়িয়ে, আশা করি এসি বেসি চালিয়ে দিয়েছে সব। তো চলো তো চলো বাসের দিকে গিয়ে ওঠা যাক এবার, আর ভালো লাগছে না বাইরে। চালালাম ওয়েলকাম ইউ অন বোর্ড। আমাটাকে চালিয়েছে এটা অটোমেটিক আমি অফ করে দিয়েছিলাম যখন চালিয়েছি। আর বাইরে কাজের অবস্থা সেই আবার মনে আছে আসার সময় আগের বার শিলিগুড়ি থেকে আসছিলাম যখন, ওরকম হয়ে গেছে। তো চলো আর কি দেখাবো, বাইরে কিছু দেখানোরই হবে। তো এই দুটো বাসে দেখালাম আগের দিন, 8777 আর 7555। 8777 আগের দিন এসছে আর এটা 7555। তো চলো যাওয়া যাক। ডট 6টা, 1 মিনিট ফাস্ট করে আমার ঘড়ি। ডট 6টা একদম বাস ছেড়ে দিয়েছে, অন টাইম ডিপার্চার। তো চলো এগোনো যাক তাহলে শিলিগুড়ির দিকে। জয় মা দুর্গা বলে স্টার্ট করছি ট্রিপটা, আশা করি ট্রিপটা ভালো হবে। তো চলো তাহলে স্টার্ট হোক। তো স্টার্ট হয়ে গেছে বাস, আপাতত স্প্ল্যানেড ছাড়ছে। তো চলো, কাজ একটু আছে জিরো হওয়া, কিন্তু কিছু করার নেই। তো চলো, বৃষ্টির দিন আর কি করা যাবে, এগোচ্ছে। তো চলো যাওয়া যাক টুয়ার্ড শিলিগুড়ি। পুরোটাই জ্যাম বাইরে এখন, যেটা এখন চলবে 2 ঘন্টা। তো চলো জ্যামই দেখাই, আর কি করবো, জ্যামেই দাঁড়িয়ে। আর এখন আমি মিস্টার বিন দেখছি। তো ওই শিয়ালদা পার করে মানিকতলা পার করছে এখন সবে। তো রয়্যাল ক্রুজারের বাস, এই দেখো স্ক্যানিয়া এটা। তো আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি। টাইম হচ্ছে এখন 8টা বাজতে 3 মিনিট বাকি। তো বাস 8 ঘন্টা লেটে চলছে, 35 মিনিটস, 30 থেকে 35 মিনিটস লেটে চলছে। তো দেখা যাক কখন কভার আপ করে। বাসের হর্নটা ভালো, বাসের হর্নটা এটা অনেকটা মিলছে ওই 5677 সিটার স্লিপার যেটা আছে ওইটার মতো। এই বোর্ডটা নতুন দিয়েছে, আগে ছিল না এই বোর্ডটা, দেখা যেত পুরো পরিষ্কার। উঠছে You are welcome to use free Wi-Fi on your Prime Movie services by connecting to free bus Wi-Fi in your mobile and visit AI.fi in your browser to watch your Prime Movie. Without the Wi-Fi, please listen to the speaker plate as you enter. তো রকেট আস্তে আস্তে লঞ্চ হওয়া শুরু হচ্ছে হালকা হালকা করে। একটু রাস্তাটা এখানটা খারাপ, একটুখানি খারাপ, কিন্তু তাও হালকা হালকা রকেট লঞ্চ হচ্ছে। আসল লঞ্চ হোক তারপর আবার ভিডিওতে দেখাচ্ছি। এটা পার করছে বারাসাত কলোনি মোড়। টাইম হচ্ছে এটা 8:30 বাজতে যাচ্ছে। তো চলো যাই, আস্তে আস্তে এগোই শিলিগুড়ির দিকে, এগোনো যায়। সো এই জাগলিক মোড় ক্রস করছে ওভারব্রিজের ওপর থেকে। বাস আপাতত মোটামুটি 80-85 স্পিডে চলছে। টাইম হচ্ছে 9:20। তো আশা করা যায় 10টার মধ্যে কৃষ্ণনগর ঢুকতে পারবো কিনা দেখা যাক, এটা কমপ্লিট করতে পারে কিনা শ্যামলী। তো চলো এগোনো যাক। ফার্স্ট টোল অফ দ্য জার্নি কল্যাণী কৃষ্ণনগর টোল। দেখা যায় রোহিত ট্রাভেলসের সাথে দেখা হয় কিনা আজকে।
আপাতত নর্মালি চলছে, কারণ সামনে একটা ট্রাফিক আছে দেখা যাচ্ছে। তো 90-85-90 মেনটেন করছে আপাতত। তো দেখা যাক কখন স্পিড তোলে বেশি। তো আপাতত আমরা শিমুরালি চৌরাস্তা পার করলাম, চাকদার দিকে ঢুকছি। তো টাইম হচ্ছে 9:35। তো চলো এগোনো যাক টুয়ার্ডস শিলিগুড়ি। আপাতত আমাদের ফার্স্ট স্টপ হবে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটা কৃষ্ণনগরে, যেখানে প্রত্যেকবারই বাস দাঁড়ায়। তো চলো এগোক, আবার দেখাচ্ছি। লাইট জ্বালালেই দেখা এখন ঠিক আছে, মানে তোর মুখ দেখা গেলে সামনে কিছু সব, তাও বাসের লাইটের জন্য রাস্তাটা দেখা যাচ্ছে। আপার ডিপার মারতে মারতে চালাচ্ছে, সাইডে দেখা যাচ্ছে লাইট জ্বলছে। ওটা তো যাতে বাসটা পুরো ইসে বডি মানে বুঝতে পারে কতটা বাস, তাই জন্য এই লাইটগুলো দেয় সাইডে। তো টাইমটা দেখিয়ে দিচ্ছি, 9:48 বাজে, 47 বাজে। রানাঘাট ক্রস করে গেল, মানে রানাঘাট পুরো ফ্লাইওভারের ওপর আছে, নিচে ফ্লাইওভারে উঠছে। এটা সরি, এই যে সার্ভিস রোড, এটা যেটা এখান থেকে গেলে স্টেশনে, এই সরি রেল গেট পাবে, যেটার ওপরে আমরা এখন উঠছি। সামনে দেখো ব্রিজে উঠছি আমরা বাস। তো চলো যাওয়া যাক। তো এরপরে একবারে আশা করি কৃষ্ণনগরে গিয়ে দেখাচ্ছি, আর মাঝখানে আর কিছু তুলছি না। তো চলো যাওয়া যাক। তো শঙ্কর ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো নামা যাক তাহলে। তো আমরা নামছি। আমরা হচ্ছে এখন কৃষ্ণনগর নেমে গেছি, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আছি। আমি হচ্ছে একটা মটর পনির অর্ডার করেছি, আর অনিমেষ হচ্ছে তড়কা আর রুটি। তো বসে আছে বাস এখানে, আর এই যে অনিমেষ আছে এখানে, অর্ডার দেওয়া হয়েছে আসুক খাবার। এখানে আমাদের রুটি আর পনিরের তরকারি চলে এসছে, আর এখানে অনিমেষের হচ্ছে তড়কা রুটি, আর এখানে আমাদের ড্রাইভার আঙ্কেল বসেছে আমাদের সাথে। ড্রাইভার আঙ্কেলটা দেখাবো কে? তো বসে আছে। রয়্যাল ক্রুজার ঢুকে গেছে উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশনে। তো স্ক্যানিয়া মডেল মাল্টি এক্সেল। তো এই বাসটা একবার চড়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কোনো একবারে চলবো। আর এখানে একটা উপাসনা দাঁড়িয়ে আছে, এটা গভর্নমেন্ট ডিউটিতে আছে, ওইদিকে লোকনাথ ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছে ব্যাক করবে বলে, আর এটা আমাদের শ্যামলী এখানে দাঁড়িয়ে। তো চলো ওটা একটু সিনেমেট্রিক নিয়ে আর আমি দেখাচ্ছি, আর একটু চা এনজয় করছি বাসের সাথে চা। 8 ঘন্টা ব্রেক দাঁড়ানোর পর আমাদের বাস হচ্ছে এখন বেরোচ্ছে। এই টাইমে যেও না, এই টাইম ভুল দাও। এখানে আমাদের বাস বেরোচ্ছে এখন, একটু হয়তো লেট আছে কিন্তু ঠিক কভার হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর এই যে এখানে সব বাস দাঁড়িয়ে আছে, জয় রাইড করে ঢুকলো। তো চলো বেরোনো যাক এবার শঙ্কর থেকে, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো এখানে বৃষ্টি হচ্ছে একটু, খুবই বহরমপুর ক্রস করছে, একজন নামবে বলে বহরমপুর, বাস আমাদের বহরমপুরের ভেতর দিয়ে আসছে। তো গির্জা মোড়ে নামাবে দেখাচ্ছে। তো এটা হচ্ছে স্টেশনের রোডে উঠছে।
দেখতে পাচ্ছ আমাদের এখানে কলেজ, আমরা পড়ি এখানে, তোমার হরিহরপাড়া আমাদের কলেজটা, কিন্তু থাকা হয় বহরমপুরে। তো সব রাস্তাতে চেনাই, বহরমপুর স্টেশন। এখানে দুজন বসে আছে, তো এটা স্টেশন রোড ঢুকছে। হরিহরপাড়ার টোটো দাঁড়িয়ে আছে এখানে, লাল দিঘি আমাদের ওইখানে হরিহরপাড়ার টেকার দাঁড়ায়। এটা পুলিশ স্টেশন বহরমপুর। কাটানোটা দেখা শুধু জাস্ট। গঙ্গা বার করছি, হুগলি রিভার দেখাচ্ছে। তো বলো গঙ্গা মাইয়া কি জয়। তো আমরা এবার এনএইচে উঠছি, তো সামনেই এনএইচ আছে। তো চলো, এখানটা ফাঁকা মাঠ পুরো, সামনে বহরমপুর বাইপাস, যেটা এনএইচে মিশছে। এটা বাংলো, ভূত বাংলো, অন্য কিছু ভেবো না কেউ। এর আগে রুবি গেল, একটু আগে রুবি পরিবহন সিটিং স্লিপার। তো চলো, বাইপাসে উঠে গেছি আমরা, এবার এনএইচে উঠছি। এখানে অনেকে দেখবে রিলস বানায়, তো তোমরাও যদি বানাতে ইচ্ছা হয় তোমরাও বাইপাসে চলে এসো। এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয় রিলস বানাতে গিয়ে, অনেকে নাকি লরি কাটিয়ে নিয়ে যায় সামনে দিয়ে, অনেক কিছু শুনেছি এই রাস্তায় বাইপাসে হয়। তো চলো যাওয়া যাক, এবার একটু রেস্ট নেব, যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার দেখাবো। তো চলো কন্টিনিউ করো। রাস্তার অবস্থাটা খুব একটা ভালো না, তার থেকে আমরা ভেতরে হয়ে এসেছি, আরও ভালো লাগছে, তাড়াতাড়ি কভার হয়েছে, কারণ আগেও একটু জ্যাম ছিল অনেকটা। তো চলো কন্টিনিউ করা যাক। তো বাস আমাদের প্রায় ফারাক্কার কাছাকাছি, এখন টাইম হচ্ছে তোমার বলে দিচ্ছি 1:47 বাজে, আর ফারাক্কা প্রায় ঢুকছে ভাব। তো 2টোর দিকে দেখাচ্ছে ফারাক্কা ঢুকবে। তো চলো দেখা যাক এবার ফারাক্কা দেখাতে পারি কিনা তোমাদের। তো আপাতত তো জেগেই আছি, দেখি শুয়েছিলাম একটু, আবার ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো দেখাচ্ছি তোমাদের। এই কারণে ঘুম ভাঙলো। ফারাক্কা ঢুকছে, আর একবার একে ডাকি। ফারাক্কা ঢুকছে, কিন্তু ফারাক্কা ঢুকছে, ফারাক্কা। তো ফারাক্কা ঢুকছি আমরা এখন, দেখি ব্রিজটা প্রথমবার দেখবো, দেখি কেমন কি ব্যাপার। সামনে তো লাল দেখছিলাম, মানে জ্যাম আছে হয়তো। চল দেখা যাক কতটা কি আছে। এখান থেকেই তো স্লো চলছে। ম্যাপের অ্যাকর্ডিং তো ব্রিজ পার হওয়া অবধি পুরো 6.2 কিলোমিটার, কিন্তু সেটা পার হতে এখন দেখাচ্ছে লাগবে আমাদের টাইম 40 মিনিট। ঠিক আছে, এবার কতটা কি করে এবার সেটাই দেখা যাক। শিবানী বলে একটা বাস, যেটা নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে আসে, তো এখানটা দাঁড় করিয়ে রেখেছে, মনে হয় একটা করে গাড়ি ছাড়ছে, একবার ওই দিককার একবার এই দিক, মেবি ছাড়লো এখান থেকে। আচ্ছা, জ্যাম ছিল, লেন ক্লোজার, এই দিকটা লেন ক্লোজ ছিল, আর এই দিকটা জ্যাম আছে। এখানটা একটু বাসে স্ট্রাগল হচ্ছে ঘোরাতে, তো পুরোটাই জ্যাম এখানে। আর ওদিকে লেনটা বন্ধ আছে, এই দিকের থেকে সব গাড়ি যাচ্ছে, ছাড়ছে, একটু করে এগোচ্ছে বাস আমাদের, আর আবার দাঁড়িয়ে গেল। তো দেখি কতক্ষণে ফারাক্কা ব্রিজ পার হতে পারে। এখন টাইম আমি বলে দিচ্ছি 2:06 বাজে, তো দেখি কতক্ষণ লাগে। আর ফারাক্কা ব্রিজ এবার দেখাবো, এটুকু প্রমিস করছি। মডার্ন ট্রাভেলস বেরিয়ে গেলো, তুলতে পারলাম না। এখানে আবার একটা শিবানী যাচ্ছে,
নন এসি। তো অনেকটা পট করে চলে গেল ক্যামেরা অন করতে করতে। তো এখানে লোকনাথ গেল 9600, এই না সরি এমজি বডি ইজি রাইড যাচ্ছে। তো জ্যাম খুললো এখান থেকে, দেখা যাক কত দূর যেতে পারে। ওই দিক দিয়ে ভলভো ট্রাক গেল। তো বাস রং রুটে ঢুকিয়েছে, মানে এই দিকের লেনে চলছে। কেন কি ব্যাপার বুঝতে পারছি না। এখান থেকে মেবি জ্যাম আছে বা কিছু এরকম হবে হয়তো। চলো দেখি, সামনে গেলেই বোঝা যাবে কি হয়েছে। আচ্ছা, এদিকে জ্যাম ছিল বলে এই রুট দিয়ে ঘুরিয়ে আনলো রং রুট থেকে। তো পুরোই জ্যাম সামনে দেখা যাচ্ছে। দেখো লরি ফরি সব একসাথে দাঁড়িয়ে, পরপর লরি দাঁড়িয়ে। লাইট দেখতে পাচ্ছ আই থিঙ্ক, হ্যাঁ দেখা যাচ্ছে। তো ব্যারেজ ঢুকছি আমরা। দেখাচ্ছি যতটা দেখানো যায়। এই দেখো, এটা পুরো গঙ্গা। রাস্তার অবস্থা খুবই খারাপ ব্যারেজে। মানে লোকনাথ পার হচ্ছে এমজি বডি, এমজি স্টার্স যেটা ওই বডি, শ্যামলী। এক্সপ্রেস লাইন বাপ্পা কুন্ডু চালাচ্ছিল। মডার্ন ট্রাভেলস। তো এটা ব্যারেজের কিছু একটা হবে দেখছি, দড়ি মানে রড ফড দিয়ে টাঙানো, অনেক স্ট্রাকচার বানানো, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে খারাপ লাগছে। মানে আমি খালি চোখেও যাও যতটা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে তো কিছুই বোঝা যাচ্ছে। তো চলো, আর কি করা যাবে। তাহলে এবার একটু রেস্ট নিই, ঘুমাই। এবার একটু ঘুমানোর চেষ্টা করি, মানে ঘুমিয়েছিলাম। তো চলো আবার ঘুমাই। তাহলে আর তো কিছু আপাতত দেখানো নেই আশা করি। যদি কিছু হয় তো এরপরে দেখতে পারবো, আর না হলে একবারে আশা করি কোথাও দাঁড়িয়ে দেখাচ্ছি। ডালখোলা হোক বা তার আগেও যদি কোথাও বাস দাঁড়ায় সেখানে ব্লগ করছি। ঠিক আছে, ইজি রাইড যাচ্ছে। তো ব্যারেজ পার করলাম। রাস্তার অবস্থা খুবই বাজে, মানে খুবই বাজে। মানে মাল্টি অ্যাক্সেল বাস উঠবে অবধি সেই ঝনঝন ঝনঝনের মতো ফিল হচ্ছে। মানে এখানে আরামটা লাগছে এটাই, দোলে বলে বাসটা। নাহলে এইটুকু রাস্তা আসতেই কোমর মাজা ব্যথা হয়ে যায়। তো আবার আমরা ভালো রাস্তায় উঠে গেছি। টাইম হচ্ছে এখন 2:43 বাজে। ঘড়িতে দেখতে পারবো না, আমি বলে দিচ্ছি দেখে, প্রায় 2:45 বাজে ধরো। তো চলো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। 346 minutes later. মর্নিং, গুড মর্নিং ফ্রম দ্য ঘর ধাবা ডালখোলা। সব আমরা ডালখোলা আছি। টাইম হচ্ছে বলে দিচ্ছি, টাইম 5:24। বাস মনে হয় একটু লেটে চলছে। তো চলো চাটা এনজয় করে আর বেরোনো যাক এখান থেকে। তো আমরা এখন ঘর ধাবায় আছি। শুধু আমাদের বাসটাই এখন আছে একা, আর কিছু নেই, এখনও আসেনি। আর আমাদের বাসই ফার্স্টে ছেড়েছে এসপ্ল্যানেড থেকে, আর সাথে ছেড়েছিল তো রয়্যাল ক্রুজার, কিন্তু সে তো এসে পৌঁছায়নি এখনও। আমাদের বাসটা একা দাঁড়িয়ে আছে এখন। তো চলো একটু চাটা খেয়ে আবার বেরোনো যাক এখান থেকে। শিলিগুড়ি সিআরপিএফ অফিস।
তো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কী ভালো লেগেছে, আর শেয়ার করে দিও সবাইকে। তো আজকে এই ভিডিওটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও ফ্রম কোথা থেকে, পরের ভিডিও থেকেই বলবো। তো টাটা।